গীতা পাঠে আসল আমি এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র সব মানুষ নিতে পারে, ধর্ম জাত পাত নির্বিশেষে আমরা সকলেই মানুষ। মানুষের এই ধর্ম, মানুষের এই মূল মন্ত্র নিয়ে চললে জীবনের আমাদের যে মূল লক্ষ্য সেটা আমরা খুঁজে পাবো। কোনো ভেদাভেদ নেই, শুধু একটুখানি বুঝতে হবে, শুধু একটুখানি জানার দরকার আছে। শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের আমরা ভগবদ গীতা পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের আসল লক্ষ্য কি। আপনারা হয়তো জানবেন বা জানবেন কিনা আমি জানি না, ডক্টর এপিজে আব্দুল কালামের বুকেই সবসময় ভগবদ গীতা থাকতো। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গীতাকে অনুসরণ করে চলেছেন। তাই আমি সবাইকে অনুগ্রহ করব এবং আমি আমার প্রশাসনিক ক্ষেত্রেই বলুন বা আমার সরকারের কাছেও আমি এটা আবেদন রাখবো যে স্কুল কলেজে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে গীতা পাঠের অভ্যাস আমাদের করাতে হবে। মানে যে সমাজের একটা অবক্ষয় চলছে, সেই সমাজকে কিন্তু আমরা যদি আমরা পুনর্জীবিত, পুনর্সংগঠিত এবং আমাদের মূল মন্ত্রে নিয়ে আসতে চাই, আদর্শের সঙ্গে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের গীতা পাঠ করাটা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন, শ্রীকৃষ্ণের কথা শুনবেন, পড়বেন এবং মানুষের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা বলবেন। জীবনের সমস্ত কিছু, আপনার আদর্শ, আপনার নীতি, আপনার ব্যক্তিত্ব, আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার জীবনের মূল লক্ষ্য কি হতে চায়, কি হতে পারে, সেখানেই কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন। ঈশ্বর বিনা আমাদের জীবন কিরকম বলুন তো? জল বিনা যেমন মাছ হয়, বাঁচতে পারে? জল বিনা মাছ বাঁচতে পারে না। তাই ঈশ্বর বিনা যদি আমরা মনে করি যে এই পৃথিবীতে আমরা সবকিছু শিখে গেলাম, সায়েন্স জেনে গেলাম, পড়াশোনা জেনে গেলাম, মানে আমরাই শেষ কথা, শেষ কথা নই। সব কিছু কিন্তু তার হাতে, তারই নির্দেশ আমরা শুধু পালন করছি। তিনি ডিরেক্টর, আমরা অ্যাক্টর আর অ্যাক্ট্রেসেস। তাই সব সময় ডিরেক্টরের কথা মনে রাখবেন, প্রভুর কথা স্মরণ করবেন। মনুষ্য জীবন পেয়েছেন অনেক পুণ্যের ফলে, তাই এই সমাজকে একে অপরের প্রতি মানুষের প্রতি ভালোবাসা, সম্মান রাখবেন। শিব জ্ঞানে জীব সেবা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, শিব জ্ঞানে জীব সেবা করবেন। আর কে বলে গেছিলেন? স্বামী বিবেকানন্দ। তাই আজকে আমরা যারা সবাই এখানে এসেছি, সবাই আমরা মহারাজের কাছে কথা শুনলাম। আমাদের সামনে স্বয়ং শ্রীকৃষ্ণের ছবি আছে। আমি একটাই কথা আপনাদেরকে আবার বলবো, ঈশ্বরের স্মরণে থাকবেন। এই মনুষ্য জীবন যেন আমাদের বৃথা না হয়, এই সমাজকে যেন আমরা সুন্দর করে তুলতে পারি, আগামী প্রজন্মকে যেন আমাদের এই ভূমি, ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা সবকিছু শিখিয়ে যেতে পারি, যাতে তারা যেন আবার আমাদের এই সমাজকে একদম সুসংগঠিত করে তুলতে পারে। এটার কিন্তু দায়িত্ব আমাদের হাতে। একে অপরকে ভালোবাসা, সম্মান সবটাই আমরা বজায় রেখে ঈশ্বরের স্মরণে থেকে আমরা আমাদের শেষ জীবন অবধি মানুষের সেবায় নিরলসভাবে থাকবো। এটাই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। আজ বাজেপ্রতাপপুর সেবা উৎসব কমিটির উদ্যোগে এবং ইস্কনের সহযোগিতায় আমাদের বাজেপ্রতাপপুরের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যানে যে ভজন কীর্তন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের অনুষ্ঠান নেওয়া হয়েছে, তার জন্যে আমি ইস্কনের সমস্ত প্রভুদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এবং এখানে উপস্থিত সুধী ভক্তবৃন্দ, এখানকার সমগ্র নাগরিকবৃন্দ তথা বর্ধমানের নাগরিকবাসী যারা আছেন, সনাতনীরা এখানে এসেছেন, তার সাথে সাথে এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও আমি ধন্যবাদ জানাই।
এখানে উপস্থিত আমাদের সকল কার্যকর্তাগণ, সকল ভক্তবৃন্দকে আমি আমার নমস্কার এবং প্রণাম জানাই। আজকের এই যে মহতি উদ্যোগ, সেটা অনির্বাণদা ছাড়া আমাদের সম্ভব হতো না, আমাদের এই এলাকারই ছেলে, যাকে ছাড়া এটা সম্ভবই নয়। এবং আমি বলতে চাই যে আমাদের সনাতন ধর্মকে যারা যারা অপমান করে চলেছে বিভিন্ন জায়গায়, তাদেরকেও আমরা বলতে চাই যে এই শ্রীমদ্ ভগবত গীতাটা একটু পড়ুন। শুধু আমাদের হিন্দুদের ধর্মীয় গ্রন্থ নয়, এটা ওয়ে অফ লিভিং এবং ডিসিপ্লিন শেখায়। তাই আমি বলতে চাই যে শ্রীমদ্ ভগবত গীতাকে বেশি করে আমরা যাতে প্রচারে আনতে পারি, তার জন্য সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে, সনাতন ধর্মাবলম্বীদেরকে একত্রিত হয়ে এই লড়াই চালিয়ে যেতে হবে। শুধুমাত্র বুক ডিস্ট্রিবিউশন নয়, বুকটাকে পড়াতেও হবে মানুষকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং লাল সালুতে বেঁধে রাখলে হবে না, ঠিকই বলেছে, কিন্তু আমরা একটু মেনে চলবো যে আমরা এখানে সমস্ত ধরনের হিন্দু ধর্মাবলম্বী এবং সনাতনীরা এখানে সমস্ত ধরনের প্রোগ্রাম করব। এবং আমাদের আগামী দিনে যা যা কর্মসূচি আছে, যেমন আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের যে আগামী কর্মসূচি, রথযাত্রা এবং দুর্গা পুজো, সমস্ত আমরা চাই যে এলাকার সমস্ত সনাতনী ধর্মাবলম্বীরা এই মাঠে আসুন, সকাল বিকেল আসুন। মা দুর্গার বেদি এখানটাকে আমরা অপবিত্র হতে দেবো না। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সবাই আসুন, একসঙ্গে সবাই মিলে বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাদের মিডিয়াকে স্বাগত সুস্বাগতম জানাই। আমরা সিধা মায়াপুর থেকে এসেছি। আজকে আমরা এখন বর্ধমানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে বর্ধমানে যিনি বিধায়িকা আছেন মাননীয়া মৌমিতা ম্যাডাম, আজকে এখানে গীতা পাঠে অর্থাৎ গীতা যজ্ঞের আয়োজন করেছেন। আমরা নিমন্ত্রিত হয়েছিলাম, তো সেটা শুনে আমরা চলে এসেছি। এই গীতা যজ্ঞকে কেন্দ্র করে আমরা উপস্থিত হচ্ছি। আমরা আমাদের মাননীয় বিধায়িকা অর্থাৎ মৌমিতা ম্যাডামকে ইসকন তরফ থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং একটি ভগবত গীতা উপহার দেবো। আমরা এই গীতা যজ্ঞ উপলক্ষে আমরা আজকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যারা নেবেন তাদের সবাইকে একটা করে গীতা উপহার দেবো। এটা আমাদের কর্তৃপক্ষ দিয়েছেন। আজকে একটা একটা মহিমান্বিত দিন। এদিনে বিশেষ করে আমাদের শাস্ত্র অনুসারে রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, রাজাকে ভগবানের মতো মান দেওয়া উচিত। তারা হচ্ছে আমাদের দেশের জনগণের মাথা। তারা যদি এই ধর্মশাস্ত্র অনুসরণ করে, শাস্ত্র অনুসারে জীবনযাত্রা প্রয়োগ করেন, ওনাদেরকে দেখে সাধারণ মানুষকে অনুসরণ করে। ভগবদ্গীতায় খুব সুন্দর একটা শ্লোক দিয়েছেন ভগবান। ভগবান বলছেন যজ্জদ আচরণ শ্রেষ্ঠ দত্তদেবে তরজন সজগ প্রমাণম কুরুতে লোকস্থ দলবর্ত। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষ সেটা অনুসরণ করেন। অর্থাৎ আমাদের মাননীয়া মৌমিতা যে তিনি বিধায়িকা আছেন, আমরা চাই ওনার মাধ্যমে এই ভগবত গীতার শিক্ষা সমগ্র বর্ধমানের সঙ্গে করব। এই গীতার শিক্ষা যদি পাই, তাহলে মানুষ, আমরা একজন আদর্শ নাগরিক, একজন আদর্শ ছাত্র, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ রাজনীতিবিদ হতে পারবে। সেই শিক্ষা ভগবত গীতা ভগবান দিয়েছেন। তাই আমরা সাধুবাদ জানাই। আজকে তিনি যে আয়োজন করেছেন, গীতা পাঠের আয়োজন করেছেন, আমাদের একজন বক্তা অলরেডি গীতা পাঠ করছেন, আপনারা শুনতে পাচ্ছেন। আমরা আশা করি প্রতি বছর এই গীতা পাঠের আয়োজন করবেন। আমরা অবশ্যই আপনাদের বর্তমানে হরে কৃষ্ণ। আমরা এসেছি বর্তমানে প্রায় আজ 20 দিন হয়ে গেছে। আমরা মায়াপুর থেকে আমাদের 10টা বাস আছে। এই 10টা বাস বিভিন্ন ডিস্ট্রিক্ট বলে আমরা প্রচার করি। আমরা হচ্ছে এই বাসটা আমাদের বর্তমানে প্রতি বছর 2 রবিবার আসে, এক গরম সিজনে, এক শীত সিজনে। গরম এসে আমরা এই বর্ধমান জোনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা প্রচার করছি ভগবত গীতার শিক্ষা। এই ভগবত গীতায় প্রথমে আমরা দেখতে পাই অর্জুন মহাচ্ছন্ন হয়ে পড়েছেন, তিনি যুদ্ধ করবেন না। যখন ভগবানের কাছ থেকে তিনি তত্ত্বজ্ঞান শ্রবণ করলেন, তখন তিনি উঠে দাঁড়ালেন এবং ধনুর্বাণ নিলেন এবং যুদ্ধ করলেন। আমরা দেখতে পারি অর্জুন কিন্তু কোনো সন্ন্যাসী বা সন্ন্যাসী ছিলেন না, কিন্তু গৃহস্থী ছিলেন। কিন্তু অনেকের মনের ধারণা ভগবত গীতার শিক্ষা যারা সন্ন্যাসী তারা আশ্রয় করবেন বা তারা পাঠ করবেন, তা নয়। অর্জুন একজন গৃহস্থ ছিলেন, তার সংসার ছিল, তিনি মহাচ্ছন্ন হয়ে গেছেন কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে। আমরা আমাদের সংসার
জীবনে প্রতিনিয়ত মতবিক্ষত হচ্ছে, মহাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কি করবো কি করবো না আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমরা যদি অর্জুনের মতো ভগবানের নির্দেশ অনুসারে ভগবদ্গীতা আমাদের জীবনে প্রয়োগ করি, অর্জুন যেমন ভগবানের নির্দেশ শ্রবণ করে তিনি তীর ধারণ করে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। আমরা যে যে আশ্রমে আছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণ এবং আশ্রম বা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমরা যে যে আশ্রম বা যে যে বর্ণ থাকি না কেন, আমরা যে ভগবদ্গীতাকে আশ্রয় করি, তাহলে আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করতে পারব। তাই আপনারা যারা দর্শকবৃন্দ আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব, সকলের জীবনে গীতাকে আপনাদের একটা মূল্যবান পাঠ্য পুস্তক হিসেবে গ্রহণ করবেন। এই গীতার যদি আপনি আশ্রয় নেন, আপনি আপনার জীবনে সফলতা লাভ করবেন। তার দৃষ্টান্ত আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় অর্জুন যেভাবে লাভ করেছেন, সেটা আপনারা করতে পারবেন। গীতার মোট 18টি অধ্যায়, শ্লোক সংখ্যা হচ্ছে 700। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটা শ্লোক, সঞ্জয় বলেছেন 40টা শ্লোক, অর্জুন বলেছেন 85টা শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ 574টা শ্লোক বলেছেন। টোটাল 700 শ্লোকের সমানায় এই গীতা আমরা কেন পড়ব? এই গীতার 700 শ্লোকের প্রথম শ্লোকে ভগবান বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাদিবিশ্বব মামকা পাণ্ডবস্য কিং অকুরুবত সঞ্জয়। দেখুন, এই প্রথম শ্লোকের প্রথম শব্দ হচ্ছে ধ। গীতায় যখন সূচনা হয়, তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে, হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কি করলেন? তখন সঞ্জয় একের পর একটা রিপ্লাই দিচ্ছিলেন গীতাতে। এর 700 শ্লোকের অন্তিম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে রাজন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়ভূতি যোগানীতি মতির্মম। দেখুন, গীতার 700 শ্লোকের প্রথম শ্লোকের প্রথম শব্দটা হচ্ছে ধ, আর অন্তিম শ্লোকের অন্তিম শব্দটা হচ্ছে ম। অতএব এখানে হয়ে গেল ধর্ম। অর্থাৎ গীতার মাধ্যমে ভগবান অর্জুনকে শিক্ষা দিলেন যে আমি ধর্মযুদ্ধের আয়োজন করেছি, অতএব তোমাকে ধর্মের আশ্রয় নিতে হবে। যদি তুমি ধর্মের আশ্রয় নেয়, তাই তোমার জয় অবশ্যম্ভাবী। আমরা দেখতে পাই এই কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তির লগ্নে অর্জুন যেহেতু ভগবানকে আশ্রয় করেছেন, অর্থাৎ ধর্মকে আশ্রয় করেছেন, তাই তার জয়লাভ হয়েছে। এখন সিদ্ধান্ত, আমরা যে আশ্রম বা বর্ণে থাকি না কেন, আমরা যদি আমাদের জীবন যুদ্ধে এই ভগবদ্গীতাকে আশ্রয় করি, তাহলে আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করি। আমার নাম অতীত উদ্ধার গোবিন্দ দাস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া,
সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।